পয়লা বৈশাখের নামে হিন্দু আনা সংস্কৃতি বাংলার মুসলমান মানবে না। কথা ঠিক না ঠিক? ওই কিশোরগঞ্জে 14 কিলোমিটারে আলপনা লিখছে, এগুলি ইসলাম সমর্থন করে না। এগুলির দ্বারা ঈমান আকীদার ক্ষতি হয়। মঙ্গল শোভাযাত্রা মুসলমানরা বিশ্বাস করে না। মঙ্গল দেনেওয়ালা একমাত্র কে? একমাত্র কে? এই শিরকি মতবাদ আমাদের দেশে চলতে পারবে না। যে দেশের শতকরা 92 জন নাগরিক হলেন মুসলমান, এই দেশে চলবে ইসলাম, এই দেশে চলবে কোরআন, এই দেশে চলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীর আদর্শ, নবীর সুন্নত মেনে আমরা চলব। সুন্নত বিপরীত আমরা কিছু করব না। রাজি আছেন? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুন্নতকে ভালোবাসো, সুন্নত মতে জীবন যাপন করো। রসুল বলেন, তাহলে আমার সাথে একসঙ্গে জান্নাতে থাকবা। আলেমদেরকে মহাব্বত করো। রসুল বলেন, আনতা মা মান আহাবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। যত বিষয়ে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামে ইসলাম বিরোধী কোনো বিষয় তা আছে, সবগুলো বাদ দিতে হবে। এটা আপনারা সবাই একমত আছেন কি না? আমার কথা হলো, এগুলোর প্রতিবাদ করনেওয়ালা বাংলার মাটিতে কওমি মাদ্রাসার উলামায়ে কারাম আছেন। আছে কি আছে না? আলিয়া মাদ্রাসার মধ্যে ইসলামী সাবজেক্ট বাদ দিয়ে দিছে। মূর্তির ছবি দিয়া আলিয়ার বইগুলো ভরে দিছে। মূর্তির ছবি পড়বে কারা? মুসলমানরা। মুসলমানরা পড়বে, এই বইয়ের মধ্যে তো ছবি থাকবে মসজিদের, মাদ্রাসার, ঠিক না ঠিক? মূর্তির ছবি দিয়া দিছে। আলিয়ার ভাইরা প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ তারা সরকারের কাছে আবদ্ধ। এমপিও ভুক্ত থাকতে পারবে না, সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদ করতেছে কারা? আলিয়ার সিলেবাসের জন্য তো প্রতিবাদ করেন কওমি উলামায়ে কারাম, ঠিক না ঠিক? এই জন্য এক আলিয়ার ভাই বলেছেন, আলিয়াও পড়ছে কওমিতেও পড়ছে, তিনি বলেছেন যদি বাংলাদেশে কওমি উলামায়ে কারাম না থাকলে নাস্তিক্যবাদ ভরে যেত। এই জন্য কওমি উলামায়ে কারামদের কাছে আমরা ঋণী। উলামায়ে কারাম কারো কাছে দায়বদ্ধ নয়। যে কেহ এই বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, আইন করবে, এর প্রতিবাদ কওমি উলামায়ে কেরাম করবে ইনশাআল্লাহ। এই জন্য বলি, উলামায়ে কেরাম না থাকলে আমরা অন্ধকারে ডুবে যেতাম। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। রাজি আছেন? উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। উলামায়ে কেরামের মাধ্যমেই আজকের এই সম্মেলন। অনেক বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন। এখানে একজন বর্তমান বড় বক্তা আমাদের এখানে উপস্থিত আছেন, হযরত মাওলানা হামেদ জাহিরি সাহেব। ওনার সময় আমি শুধু অল্প কিছু কথা বললাম। একটা কথাই, উলামায়ে কেরামদেরকে আমরা মহব্বত করব, সম্মান করব। ওনারা যে আজকে এত সুন্দর মাহফিল করেছেন, এই জন্য ওনাদের শুকরিয়া জানাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পয়লা বৈশাখের নামে হিন্দু আনা সংস্কৃতি বাংলার মুসলমান মানবে না। কথা ঠিক না ঠিক? ওই কিশোরগঞ্জে 14 কিলোমিটারে আলপনা লিখছে, এগুলি ইসলাম সমর্থন করে না। এগুলির দ্বারা ঈমান আকীদার ক্ষতি হয়। মঙ্গল শোভাযাত্রা মুসলমানরা বিশ্বাস করে না। মঙ্গল দেনেওয়ালা একমাত্র কে? একমাত্র কে? এই শিরকি মতবাদ আমাদের দেশে চলতে পারবে না। যে দেশের শতকরা 92 জন নাগরিক হলেন মুসলমান, এই দেশে চলবে ইসলাম, এই দেশে চলবে কোরআন, এই দেশে চলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীর আদর্শ, নবীর সুন্নত মেনে আমরা চলব। সুন্নত বিপরীত আমরা কিছু করব না। রাজি আছেন?
আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুন্নতকে ভালোবাসো, সুন্নত মতে জীবন যাপন করো। রসুল বলেন, তাহলে আমার সাথে একসঙ্গে জান্নাতে থাকবা। আলেমদেরকে মহাব্বত করো। রসুল বলেন, আনতা মা মান আহাবাবতা, দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। উলামায়ে কেরামদেরকে মহাব্বত করব, উলামায়ে কেরামদের সাথে আমরা চলবো, তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি চিনেছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, আনা আলামুকুম বিল্লাহ। সমস্ত উম্মতকে সম্বোধন করে বলেছেন, শোনো, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে চিনি জানি। সুবহানাল্লাহ। আল্লাহকে সবচেয়ে বেশি জানেন চিনেন কে? তোমরা জানো না, আমি জানি। আল্লাহর শান, আল্লাহর কুদরত, আল্লাহর সিফাত আমি জানি, তোমরা জানো না। যেহেতু আমি জানি বেশি, এরপরে বলেন আতকাকুম লিল্লাহ, অতএব আমি ভয় করি আল্লাহকে বেশি। ইলমও বেশি, আল্লাহর ভয় তেন। আনা আ'লামুকুম বিল্লাহ, আল্লাহর শানে, আল্লাহর সিফাতের ইলম আমার কাছে বেশি। ও আতকাকুম লিল্লাহ, অতএব তাকওয়া, খাশিয়ত, খাউফে ইলাহি, আল্লাহর ভয় আমার কাছে। নবীজি আল্লাহকে চিনেন বেশি, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে চিনেন জানেন বেশি, অতএব আল্লাহকে ভয় করেন। আল্লাহকে বেশি ভয় করেনই আল্লাহর ইবাদত করেন বেশি। আল্লাহকে যিনি বেশি ভয় করে, মুত্তাকি, পরহেজগার, তিনি আল্লাহর ইবাদত করেন। নবীজি আল্লাহর ইবাদত কত করতেন? রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে 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 পা মুবারক ফুলে যেত, পা মুবারক ফেটে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামা, দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলন ধরছে, ফুলতে ফুলতে ফেটে গেছে। বুখারী হাদিস। এতে ইবাদত কেন করেন? উম্মুল মুমিনিন আয়েশা বলেন, আতাতাকাল্লাফু হাযা ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো কোনো গুনাহই নাই, তারপরও ক্ষমা ঘোষণা করেছেন, এরপরে এত কষ্ট করেন আপনি? সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়েন, পা ফুলে গেছে, ফেটে গেছে। তখন রাসূল উত্তর দেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ যে আমাকে এত সম্মানিত করেছেন, এই জন্য কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুধু রমজানে নয়, সারাটা বছর তাহাজ্জুদ পড়তেন। আমরা তো রমজান শেষ, তাহাজ্জুদ শেষ। আমরা তো হয়ে গেছি রমজানি মুসলমান। এই জন্য আল্লাহর ওলি বলেন, লা তাকু রামাদানিয়া ওয়া কুন রব্বানিয়া। রমজানি মুসলমান হয় না, রব্বানি মুসলমান হও। আমরা রমজানের ইবাদত করি না, আমরা রবের ইবাদত করি। কার? রব কি শুধু রমজানের নাকি 12 মাসের? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল, মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে। তো রমজানে মসজিদ ভরে যেত, রমজানের পরে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। না, এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ, রমজানে যেই পরিমাণ ইবাদত করেছি, সারা বছর সেই পরিমাণ ইবাদত করব। রাজি আছেন? এটাই প্রমাণ আপনার রমজানের ইবাদত কবুল হয়েছে।
ইয়াকুলু বা'দুস সালাফ আলামাতু কুবুলিল হাসানা আল হাসানাতু বা'দাহা। রমজানের ইবাদত কবুল হয়েছে নি, আমার রোজা কবুল হয়েছে, আমার তারাবি কবুল হয়েছে কিনা, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো রমজানে যেই পরিমাণ ইবাদত করেছেন রমজানের পরেও সেই পরিমাণ ইবাদতে আছে। রমজানে যে এভাবে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েছেন, রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ। রমজানে সেহরির টাইমে যেমন তাহাজ্জুদ পড়েছেন, এখনো সেহরির টাইমে উঠে তাহাজ্জুদ পড়েন। রমজানে প্রতিদিন যেমন কোরআন তেলাওয়াত করেছেন, এখনো প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এটা প্রমাণ রমজানের ইবাদত তার কবুল হয়েছে। রমজানে 1 মাসে ব্যাটারি চার্জ দে, ব্যাটারি চার্জ দে না, কয়েক ঘন্টা চার্জ দিলে কয়েক দিন চলে। রমজানে আমাদের ব্যাটারি চার্জ হয়েছে, এই চার্জের মাধ্যমে বাকি 11 মাস চলতে হবে। ঠিক না বে ঠিক? নাকি ঘুমায় যাবে? ব্যাটারি নাই? ব্যাটারি থাকলে সংযোগ দাও, মাইকে চলো। এসে গেছে।